হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি স্বার্থপর বলে ছবিটাকে নিয়ে, অন্নপূর্ণা বাসুর ডিরেকশনের ছবি। তো আচ্ছা, আমি একটা কথা আগে বলে দিই একটু ছোট করে। অন্নপূর্ণা বাসু, ওনাকে আমি চিনি পার্সোনালি, এবং ওনাকে আমরা ডাকি চিকিদি বলে, ঠিক আছে? তো চিকিদির সাথে আমার কাজের সূত্রে অনেকবারই ইন্টারাকশন ইত্যাদি হয়েছে, এবং চিকিদি মানে খুব ভালো একটা সিনেমা বানিয়েছে, ঠিক আছে? তো আমি বলবার সময় চিকিদি বেরিয়ে যেতে পারে, সরি ফর দ্যাট। আমি অন্নপূর্ণা বাসু এরকম ভাবে বারবার বলতে পারবো না, এলিয়েনেটেড মনে হবে। তো আমি চিকিদি বলছি আর কি। আমি আগে টিজার ট্রেলারের সময় এই কথাগুলো শেয়ার করিনি ভিডিওর মধ্যে, বাট এখন আর কি বলতেই পারি। এবং দ্য ফিল্ম ইজ ভেরি গুড। তো দেখুন, অ্যাকচুয়ালি এই ছবিটার ট্যাগলাইনটা কি জানেন? মানে একটা ওয়ার্ডে যদি এটাকে ডিসক্রাইব করতে হবে, একটা সেন্টেন্সে ডিসক্রাইব করতে হয়, যে ইউ ডোন্ট নিড টু ব্যাশ দ্য আদার জেন্ডার টু প্রমোট ফেমিনিজম। মানে ফেমিনিজম প্রমোট করতে গেলে তোমাকে ছেলে যে ক্যারেক্টার্স আছে, পুরুষ যে ক্যারেক্টার্স আছে ওই ওয়ার্ল্ডটার মধ্যে, ওই সিনেমার ওয়ার্ল্ডের মধ্যে, সেটাকে ব্যাশ যে করতে হবে, সেটাকে খারাপ দেখাতে হবে, তবেই উমেন এম্পাওয়ারমেন্ট হবে বা ফেমিনিজম হবে, সেটা কিন্তু নয়। সেটাই অ্যাকচুয়ালি এই ছবিটা প্রমোট করে, এবং এটা ডিরেক্টরের ইন্টেন্ট ছিল। এবং তার সাথে হচ্ছে কি, যে ছবির যে প্রোটাগনিস্ট, যে হচ্ছে কোয়েল মল্লিক, তার যদি আপনারা পার্সোনাল লাইফে ইন্টারভিউজ ইত্যাদি দেখেন, সে কিন্তু প্রচন্ড এম্পাওয়ার্ড একজন মহিলা, কিন্তু সে নিজের ফ্যামিলিটাকে ইন্ট্যাক্ট রাখে। তার কথাবার্তা, আপনার ইন্টারভিউজ, এই ছবিটার জন্যই প্রচারে উনি যে কথা বলেছেন বা আগেও যত ইন্টারভিউজ দিয়েছেন, সেখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে শি ইজ নট রেডি টু লুজ হার ফেমিনিটি ইন অর্ডার টু বিকাম আ ফেমিনিস্ট। এই ব্যাপারটা যেহেতু একটা হয়, কখনো কখনো দেখবেন এরকম ছবি আসে যেখানে একটা অ্যাক্টরের পার্সোনাল যে বিলিফ বা পার্সোনাল যে পার্সোনাটা, রিয়েল লাইফ পার্সোনাটা, সেটা সিনেমার সাবজেক্ট বা ডিরেক্টরের ইন্টেন্টের সাথে অ্যালাইন হয়ে যায়, মিলে যায়, এবং তখন গিয়ে একটা আরো বেটার ছবি ডেলিভার হয়। সেটা কিন্তু স্বার্থপরের ক্ষেত্রে হয়েছে। ছবিটা কিন্তু খুবই ভালো একটা ছবি হয়েছে, এবং ছবিটার মানে পজিটিভস অ্যাকচুয়ালি সবই পজিটিভ। আমার মানে খারাপ লাগেনি ছবিটা কিছুই। ছবিটা দেখুন, যে বিষয়বস্তু নিয়ে ডিল করছে সেটা আপনার ট্রেলার টিজারে বুঝে গেছেন। আমি সেটার মধ্যে যাচ্ছি না আবার করে বলে, বেকার রান টাইম বাড়িয়ে আপনি। ছবিটার মধ্যে কি কি ভালো, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিজস্ব করে একটা করে আর্ক দেওয়া হয়েছে, একটা গ্রাফ দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব একটা গল্প রয়েছে। এবং ঋষিকেশ মুখার্জির যে অ্যাপ্রোচটা আমরা দেখতে পেতাম, যে ভাই এই যে ওয়ার্ল্ডের মধ্যে, ঋষিকেশ মুখার্জি ওয়ার্ল্ডের মধ্যে কেউই খারাপ নয়। আলটিমেটলি হয়তো সিচুয়েশনে পড়ে হয়তো সে কিছুভাবে খারাপ রিয়াক্ট করে ফেললো বা কিছু, বাট আলটিমেটলি ছবি শেষে সে ভালো হবে। ঋষিকেশ মুখার্জির এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে রাজকুমার হিরানি একভাবে দেখায়, ঠিক আছে? সেম জিনিসটা অন্নপূর্ণা বসু, চিকিদি, তিনিও এইখানে করেছেন, ঠিক আছে? তিনিও কিন্তু এইভাবেই জিনিসটাকে দেখিয়েছেন, যেখানে এই ইউনিভার্সের মধ্যে কোনো ক্যারেক্টারই ব্ল্যাক বা হোয়াইট নয়, তারা সিচুয়েশনের সার্কামস্টান্সেসের মধ্যে পড়ে সেইভাবে রিয়াক্ট করছে আর কি। এবং তাই জন্য কি হচ্ছে, যে প্রত্যেকটা ক্যারেক্টার নিজস্ব পার্সপেক্টিভ রয়েছে, তাদের একটা করে আর্ক রয়েছে। সেটা মেন দুটো যে ক্যারেক্টার, একটা কোয়েল মল্লিক, একটা কৌশিক সেন, তাদের তো রয়েছেই, বাট তার সাথে যে সাপোর্টিং অ্যাক্টার্সরা রয়েছে, তাদের ক্যারেক্টাররাও ভেরি ভেরি ওয়েল রিটেন, এবং তাদের প্রত্যেকের পারফরমেন্সও খুব ভালো হয়েছে। অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স দেখবার মতো। রঞ্জিত মল্লিককে খুব ভালো করে ইউজ করছে। অনেকদিন পরে রঞ্জিত মল্লিককে একটা প্রপার ক্যারেক্টার দিয়ে ভালো একটা পোর্ট্রেয়াল তার দেখতে পেলাম। মাঝে তাকে কিছু কমেডি ছবি ইত্যাদির মধ্যে দেখতে পাচ্ছিলাম, যেগুলো ভালো হচ্ছিল না, পোর্ট্রেয়ালটা ঠিকঠাক ছিল না, নাকি অ্যাক্টর হিসেবে ওনার যে পোটেনশিয়ালটা সেটা কোথাও ইউটিলাইজ হচ্ছিল না, সেটা এই ছবিতে কিন্তু হয়েছে। এবং ওনার একটা মনোলগ আছে, সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর কি। তো এটা খুব ভালো। কোয়েল মল্লিকের পারফরমেন্স তো এক্সট্রাঅর্ডিনারি, যেটা প্রথমেই আর কি যেটা দিয়ে শুরু করলাম, যে অ্যাক্টরের পার্সোনাল বিলিফটা কোথাও অ্যালাইন হয়ে গেছে ক্যারেক্টারের সাথে, সেটা খুব সুন্দর করে উঠে এসছে, ফুটে এসছে। এবং কৌশিক সেনও দারুণ কাজ করেছে। কৌশিক সেন এই সিনেমাটার মধ্যে ফাটিয়ে দিয়েছে আর কি। তো এদের দুজনের মধ্যে ভাই বোনের যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, ঠিক আছে? যে আপনাদেরকে আগে আমি বলছিলাম যে দত্ত ভার্সেস দত্ততে একটা এরকম ইমেজ ছিল, যে দুটো ভাইয়ের মধ্যে কোর্ট কেস চলছে, কিন্তু তারা গাড়ি করে যায় একসাথে কোর্টে, ঠিক আছে? তো সেরকমই একটা ব্যাপার, ঠিক আছে? যে ভাই বোনের মধ্যে সম্পর্কটা কোর্টে তিক্ত, কিন্তু কোথাও গিয়ে না তারা একজন আরেকজনকে ওরকম হেট করতে পারছে না, এই করতে পারছে না। সেই যে কমপ্লেক্সিটিটা, সেই যে নুয়ান্সটা, সম্পর্ক তো নুয়ান্সে হয়, ওটা তো সিনেমার মতো খুব ব্রডার স্ট্রোকসে হয় না। তো ওই নুয়ান্সটাকে খুব সুন্দর ধরতে পেরেছে। যেহেতু চিকিদির স্কুলিংটাই হচ্ছে, কৌশিক গাঙ্গুলি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি প্রতিম ডিগুপ্তর অ্যাসিস্ট্যান্ট, তো তারাও যেহেতু ড্রামাকে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করে, তো সেইটা আর কি সবাই থাকলেই যে মানে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেই যে ওটা এমবাইব করতে পারবেন সেটা নয়, বাট নিজের সেন্সিবিলিটি প্লাস ওরকম একটা স্কুলিং থেকে সে এসছে, তো সেই জন্য ড্রামাটাকে খুব নুয়ান্সের সাথে ক্যাপচার করতে পেরেছেন তিনি নিজের প্রথম ছবিতে। সেটা দারুণ লাগে, খুব ম্যাচিওর ভাবে জিনিসটাকে ডিল করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার, যেটা বললাম, ওয়েল রিটেন, পারফরমেন্সেস খুব ভালো, মিউজিকের ইউজও খুব ভালো এইখানে। মিউজিক কিন্তু খুবই ভালো হয়েছে এই ছবির, সেটা খুব ভালো। আরেকটা জিনিস হচ্ছে, এখানে ছবিটা সেকেন্ড হাফে কোর্টরুম ড্রামাতে পৌঁছায়, এবং কোর্টরুম ড্রামা মানে আপনারা দেখবেন যে ডায়লগ রাইটিং খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। এমনিতেই ছবিতে এমনি নর্মাল ড্রামা পোর্শনসও ডায়লগ রাইটিং ভালো, বাট কোর্টরুমে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেখানে কিন্তু ডায়লগ রাইটিং খুবই ভালো হয়েছে, খুবই ভালো ডায়লগ রাইটিং হয়েছে, খুবই ইমপ্রেসিভ একটা ছবি হয়েছে। আপনারা অবশ্যই গিয়ে ছবিটা হলে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি আগে থেকে যদি প্রি কনসেপ্ট নোশন বানিয়ে নেন যে একটা ফ্যামিলি ড্রামা ছবি, ড্রামা বেসড ছবি মানেই সেটা খারাপ, ঠিক আছে, তাহলে কিন্তু ওইটা একটা ভুল অ্যাপ্রোচ।
ডিরেক্টর তো আপনাকে ট্রেলার টিজারে তো অন্য মিথ্যে কথা বলেনি, আপনাকে বলেছে যে ভাই এটা ড্রামা ছবি, এটা ওয়ার্ল্ড, তুমি এসো দেখো। এবার সেইটার মধ্যে যেটা তুমি দেখতে গেছো সেটার মধ্যে সে কতটা এক্সেল করেছে, কিভাবে করেছে, ভালো দেখিয়েছে না খারাপ দেখিয়েছে, সেটার ভিত্তিতে তুমি বিচার করো। তো তুমি কি দেখতে চাও সেটা ইম্পর্টেন্ট, তাহলে তুমি এই ছবিটা দেখতেই যাও না, ঠিক আছে? বাট তুমি যদি দেখতে গেছো তাহলে তুমি মানে ছবিটা ভালো করে বোঝো যে কি বলতে চেয়েছে, ছবিটা আপনাকে ভাবাবে, ছবিটার ইমোশনসগুলো তো ওয়ার্ক করে, খুব হার্ড টাচিং, খুব ওয়ার্মথ একটা আছে। অ্যাকচুয়ালি এই কথাটা নন্দিতা রায়, তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে মহিলারা ন্যাচারাল স্টোরি টেলার্স। এই যে আমাদের বাড়িতে আমরা ছোটবেলায় গল্প শুনতো আমাদের ঠাকুমা দিদিমা এদের কাছ থেকে, এবার তারা দেখবেন খুব সুন্দর গল্প বলতে পারে, তাদের গল্প বলার মধ্যে একটা ওয়ার্মথ থাকে, ঠিক আছে? তো সেই জন্য কোনো মহিলা ফিল্ম মেকার যখন একটা দেখবেন, সুচারিতা আছে না ক্রিটিক, ও দেখবেন একটা টার্মিনোলজি ইউজ করে, সেটা হচ্ছে উমেন টেলিং উমেন স্টোরিজ। তো যখনই মহিলারা গল্প, এই মেঘনা গুলজারকে আমরা দেখতে পাই, বা ধরুন গৌরী সিন্ধেকে দেখতে পাই, তো এরা যখনই গল্প বলে তখন দেখবেন তার মধ্যে একটা ওয়ার্মথ থাকে, ঠিক আছে? তো সেই জিনিসটা যেহেতু বাংলাতে ফিমেল ডিরেক্টর খুবই কম, একজন আর রয়েছেন পৃথা চক্রবর্তী, তিনি খুব ভালো কাজ করেন। আমি দেখলাম যে এই লিস্টে অ্যাড হলো চিকিদি, তিনি খুব ভালো কাজ করছেন, ওই ওয়ার্মথটা খুব ভালোভাবে ফিল করা যায় ছবিটা দেখবার সময়, সেটা খুব দারুণ। নন্দিতা দিদি তো রয়েছেন অনেক সিনিয়র, তো আমি চাইবো যে সামনের দিনে তিনি আরো ছবি করুন, আমাদেরকে ভালো ভালো ছবি গিফট করুন। খুব ভালো কাজ করেছেন উনি, দারুণ কাজ করেছেন, আমার খুব ভালো লেগেছে স্বার্থপর। আপনারা যদি দেখেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি এই ভিডিওটা কালকেই বানাতাম, কালকে যেহেতু বাইরে এত বেশি বাজি ফাটছে, এত বেশি গান ফান চলছে মাইকে, তো আমি ভাবলাম যে ভাই এখন করবো না, আরামসে কাল সকালে আমি ভিডিওটা বানিয়ে তখন দেবো, নাহলে বড় ডিস্টার্বিং হয়, মাঝে মাঝে কেটে দিতে হয় ভিডিওটাকে, তো ফ্লোতে বলতে পারবো না, তো তাই জন্য ইচ্ছে করে আমি একটু দেরি করে রিভিউটা ছাড়ছি। তো আপনারা অবশ্যই গিয়ে হলে দেখুন, আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের বাড়িতে মা কাকিমা জেঠিমা রয়েছে পুরো ফ্যামিলির সাথে যান, তাদেরও প্রচন্ড ভালো লাগবে। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।